হ্যালো ফ্রেন্ডস, কুলি অ্যান্ড রূপ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি হচ্ছে পাবদার ঝাল সর্ষে দিয়ে। তো আমি পাবদার ঝাল সর্ষে দিয়ে কীভাবে তৈরি করি সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এখানে আমি পাবদা মাছ নিয়ে নিয়েছি 4 পিস। তো এখন এটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। পাবদা মাছের ওপর সবার প্রথমে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। হলুদ আর লবণ দেওয়ার পর এখন পাবদা মাছগুলোর গায়ে খুব ভালোভাবে হলুদ আর লবণ আমি মাখিয়ে নিচ্ছি। দেখো, আমার পাবদা মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে। পাবদা মাছের সর্ষে দিয়ে ঝাল তৈরি করার জন্য আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। তো তেলটা গরম হতে থাক, তারপর ফিরে আসছি। প্যান গরম হয়ে গেছে, এখন আমি একে একে সমস্ত পাবদা মাছ ভেজে নেব। আর একদম লো ফ্লেমেই মাছগুলোকে ভেজে নিতে হবে, যেহেতু মাছটা একটু নরম প্রকৃতির হয় সেজন্য। দেখো, মাছের একটা পাশ আমার ভাজা হয়ে গেছে, সেরকম আমি অপর পাশটাও উল্টে দিচ্ছি। অপর পাশটা আমি ঠিক একই রকমভাবে ভেজে নেব। আর যেহেতু আমি এটা সর্ষে দিয়ে ঝাল করছি, সেজন্য মাছটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা একটু ভাজলেই হয়। তো অপর পাশটা ভেজে নিই। বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে। মাছটাকে আমি খুব কড়াও ভাজিনি, আবার খুব নরমও ভাজি না, মিডিয়াম ভেজেছি। মাছ ভেজে নেওয়ার পর এখানে অল্প তেল রয়ে গেছে, এখানে আমি আরেকটু সামান্য তেল দিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ফোড়নে। তো শুকনো লঙ্কাটা একটু হালকা ভেজে নেব। শুকনো লঙ্কা হালকা ভেজে নেওয়ার পর চা চামচের হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়নে। তো কালো জিরাটাকে হালকা ভেজে নেওয়ার পর এতে আমি দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা চিড়ে। তো কাঁচা লঙ্কাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ আদা বাটা। তো এটাকে একটু হালকা ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়ো। সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল দিয়ে খুব ভালোভাবে মশলাগুলোকে মিলিয়ে নিচ্ছি। তারপর এটাকে লো ফ্লেমে আস্তে আস্তে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলোকে খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। তো এটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এটাকে আমি আর সামান্য একটু রেখে এর মধ্যে আমি বেটে রাখা সর্ষে বাটাটা দিয়ে দেব। তো এখানে আমি 1 চামচ কালো সর্ষে আর 2 চামচ সাদা সর্ষে একসাথে বেটে নিয়েছি। বেটে নেওয়ার পর এটাকে আমি ছাঁকনি দিয়ে সেঁকে নিয়েছি, যাতে সর্ষের চোকলাগুলো না পড়ে, সেই জন্য সেঁকে নিয়েছি। তারপর এটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি, আর দেওয়ার পর এটাকে লো ফ্লেমে হালকা একটু ফুটিয়ে নেব ভালোভাবে। তো তোমরা দেখতে থাকো। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, আর এর মধ্যে এখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর মাছগুলোকে দেওয়ার পর আমি খুব ভালোভাবে এটাকে এপিট ওপিট ঘুরিয়ে দিচ্ছি, যাতে সর্ষেটা খুব ভালোভাবে মাছের মধ্যে লেগে যায়। আর তারপর এটাকে 20 থেকে 30 সেকেন্ডের জন্য আমি লো ফ্লেমে রেখে দেব। সর্ষে পাবদার ঝাল তৈরি হয়ে গেছে। তো নামানোর আগে আমি হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি একটু চিনি। তো চিনিটা দেওয়ার ফলে রেসিপিটার টেস্টটা একটু অসাধারণ হয়। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তো আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ার করতে ভুলো না। আর বন্ধুরা, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও, যাতে আমার সমস্ত নতুন নতুন ভিডিও আমি তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। আবার দেখা হবে নতুন একটি রেসিপির সাথে।